1.5 days dash not enough to finish the project. এখানে is না আর হবে। 2.5 days dash all we need to complete the trip. এখানে is না আর মানে সিঙ্গুলার না প্লুরাল হবে। আজকে ভিডিওতে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ থিয়েটার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখা যাবে যে 1.5, এখানে কিন্তু আমরা গ্রামার নিয়ম অনুযায়ী জানি যে নাউনের সংখ্যা একের বেশি হলেই কিন্তু নাউনটা সেটা প্লুরাল হবে। এই জন্য এখানে আমরা ডেজ লিখেছি বিকজ নাউনের সংখ্যাটা 1.5। ওকে, এই জন্য নাউনটা কিন্তু আমার প্লুরাল হয়েছে। কিন্তু একটা গ্রামারে আবার আরেকটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে নাউনের সংখ্যা যদি পুরোপুরি 2 না হয়, মানে প্লুরাল না হয়, সেক্ষেত্রে আমরা ভার্ব কিন্তু প্লুরাল ব্যবহার করতে পারবো না। যেহেতু এখানে 1.5 ইটস নট 2, সো এখানে অ্যান্সার হবে ইজ। ওকে, এখন এই কোশ্চেনে আসি। 2.5 days ড্যাশ অল উই নিড টু কমপ্লিট দ্য ট্রিপ। এখানে তো গ্রামারের সব নিয়মই মানছে, কারণ এখানে আমার নাউনটা হচ্ছে প্লুরাল, 2 এর বেশি। এই জন্য এখানে প্লুরাল নাউন হয়েছে এবং এখানে অবশ্যই প্লুরাল ভার্ব হবে বিকজ ইট ইজ 2.5. So we know that if the noun is more than 1, that means 2 or more than 2, then verb will always be plural, নাউনটাও প্লুরাল হবে। সো এখানে অ্যান্সার হবে আর। এবার এই পুরোপুরি রুলসটাকে যদি আমরা সাম আপ করি, 1.5 এরপরে আমার প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হবে, কারণ নাউনের সংখ্যা যদি একের বেশি হলেই আমাদের সেটা অবশ্যই প্লুরাল দিতে হবে, কিন্তু ভার্ব আবার 2 না হলে সেটা প্লুরাল দেয়া যায় না। কিন্তু 2.5 it follows all the rules of grammar, so in that case we have to use plural noun plus plural verb. Okay, quiz time. 1.5 hours dash a long time. সো এখানে ইজ না আর কোনটা অ্যান্সার হবে সেটা অবশ্যই জানাবেন। ওকে, if you are new here, don't forget to subscribe. See you in the next video. Thank you.